নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকালবেলা গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। মেয়ে আর ওর পাপা এক্ষুনি রওনা দিল। তারপরে ভাবলাম আগে একটু গাছগুলোর দিকে তাকাই, তারপরে কাজ শুরু করব। সকালবেলা আমার এইটাই প্রথম কাজ থাকে। মেয়ে আর ওর পাপা রওনা দিয়ে দিলে হয় আমি একটু উঠোনের গাছগুলোকে দেখি, না হলে একটু ঘরের এই বারান্দার গাছগুলোকে দেখি। এই গাছটার পাতাগুলো জানো তো বেশ শুকিয়ে যাচ্ছে, রোদটা একটু বেশি লেগে যাচ্ছে, তাই এই শুকনো পাতাগুলোকে একটু ছেটে দিচ্ছি। তারপরে গাছটার জায়গাটা একটু পরিবর্তন করে দেব। আসলে মনে হয় ইনডোর প্ল্যান্টস বলেই হয়তো রোদটা এত লাগছে বলে পাতাগুলো বোধহয় এরম শুকিয়ে যাচ্ছে। আর বারান্দার এই জায়গাটাতে তো বেশ রোদ আসে, তাই এখন জায়গাটাকে পাল্টে দিচ্ছি। দেখো, এখানে দিয়ে দেওয়াতে গাছটাকে এখন একটু রোদটা কম লাগছে। সমস্ত গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম, আর এইখানে যে গাছটা ছিল তাকে আবার এখন এখানে তুলে দিলাম, কারণ এরও তাহলে একটু আবার রোদটা লাগবে। আবার অনেক দিন রোদ পায়নি ঠিক মতন। এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্নার সকালের সব কমপ্লিট হয়ে গেছে, দুপুরে যা যা খাবো, লাঞ্চটা। আর এখন যেটা বানাচ্ছি সেটা ডিনারের জন্য বানিয়ে রাখছি। বানাবো এখন চিকেন চাপ। রাত্রে না বানিয়ে কেন দিনের বেলা বানাচ্ছি, কারণ মেয়ের পরীক্ষা বলে ওকে সন্ধেবেলা থেকে পড়াতে হয়, তখন আমি উঠে চলে এলে ওর পড়ার একটু অসুবিধাই হয়ে যায়। তাই এখন বানাবো চিকেন চাপ। তার জন্য নিয়ে নিয়েছি পোস্ত আর কাজু, আর তার সাথে নিয়েছি হচ্ছে চালমগজ, আর দিয়ে দিচ্ছি টক দই। এই সমস্ত দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা। ওগুলোকেও এবার ভালোভাবে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেলে চিকেনটাতে ভালোভাবে এই সমস্ত পেস্টগুলো, এই টক দই, পোস্ত, কাজু, চারমগজ, পেঁয়াজ, রসুন, আদার সমস্ত পেস্ট দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। তার মধ্যে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, একটু রং হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি একটু জায়ফল আর জয়িত্রী। সমস্ত দিয়ে ঘন্টাখানেক এটাকে আমি রেস্টে রেখে দেব। ওভারনাইট রাখলেও খুব ভালো হয়। তার মধ্যে এখানে আমি ফ্রেশ ক্রিম অ্যাড করে দিচ্ছি। ফ্রিজে রাখলেও এটা ভালো হয়, তবে আমি এখন আর ফ্রিজে রাখবো না। এখন আমি এইভাবে ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, অন্য কাজগুলো সেরে নেব। তাহলে অনেকক্ষণ এটা রেস্টেও থেকে যাবে। প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি। তার মধ্যে 2 চামচ ঘি আর খানিকটা রিফাইন তেল দিয়ে দিয়েছি। সেটা গরম হয়ে গেলে সমস্ত গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা বেশ ভালোই ম্যারিনেট হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। এর মধ্যে আমি পরিমাণ মতন একটু নুনও দিয়ে দিয়েছিলাম। এবার এগুলো যখন বেশ গরম হয়ে গেছে, আমি এবার মাংসের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। চিকেন চাপের জন্য যেরকম লেগ পিস বা বড় করে কাটা পিস হয়, তেমন পিস আমি নিইনি। আমার যেরকম নর্মাল চিকেনের পিস সেরকম পিসেই আমি করছি। ইচ্ছা করলে বড় পিসেও করা যায়। তো আমি এখন এইভাবে সমস্ত চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে আরেকটা পিঠ উল্টে দেব। সমস্ত চিকেনের টুকরোগুলো এক এক করে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা দিক হতে দিয়েছি। একটা দিক হয়ে গেলে আমি চিকেনের টুকরোগুলোকে আরেকটা দিকে উল্টে দিলে বেশ ভালোভাবে ফ্রাই হয়ে যাবে।
মাংসটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এবার আমি যে ম্যারিনেট করার সময় পেস্টটা ব্যবহার করেছিলাম সেটা এবার দিয়ে দেব। পেস্টটা দিয়ে দেওয়ার পর পেস্টের বাটিতে অল্প একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে সেটাও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আলাদা করে কোনো জল আমি ব্যবহার করব না। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব, করে গ্যাসটাকে কমিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। বেশ খানিকক্ষণ ঢাকা দেওয়া হলে কি হবে, এই চিকেনের যেটুকুনি সিদ্ধ হতে বাকি আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে। বেশ খানিকক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে এবার আমি ঢাকনাটা খুলে দিয়েছি। চিকেন অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও অনেক থিক হয়ে গেছে, আর একটা সুন্দর সেন্টও বেরিয়ে এসেছে। এখন আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এইভাবে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি, আর দুধের মধ্যে একটু স্যাফরন দিয়ে তারপরে সেই আগে থেকে গুলে রাখা সেই দুধটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। মেয়েও স্কুল থেকে এসে গেছে, তাই মেয়েকে একটু অরেঞ্জের জুস দিচ্ছি, আর রান্না করতে করতে ওকে জুসটা দিয়ে নিলাম। এবার এর মধ্যে দিলাম একটু কেওড়ার জল আর একটু গোলাপ জল। ব্যাস রেডি হয়ে গেল আমার চিকেন চাপ। চিকেন চাপটা এইভাবেই রেডি করে রেখে দেব। রাত্রেবেলা আর একটু মাইক্রোওভেনে গরম করে নিলে পুরো গরম গরম হয়ে যাবে। আর রুটিটা আজকে ভাবছি রুমালি রুটি অর্ডার করে দেব, তাহলে রুমালি রুটি দিয়ে চিকেন চাপ খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি গোলাপ জল আর কেওড়া জল দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখছি যাতে গন্ধটা বেশ ভালো করে এর মধ্যে মিশে যায়। এই যে আমার চিকেন চাপ রেডি হয়ে গেছে। খেতে খুবই ভালো হয়েছিল, প্রত্যেকেই বলেছে পুরো রেস্টুরেন্টের মতন খেতে হয়েছে। এইভাবে বানালে কিন্তু সময়ও কম লাগবে। রান্না হয়ে গেছে, মেয়েও স্কুল থেকে এসে গেছে বললাম। এখন আমরা একটু লাঞ্চ করে নিচ্ছি, খিদেও পেয়ে গেছে। সেই অনেকক্ষণ আগে ব্রেকফাস্ট করেছি, তারপর যেহেতু ডিনারটা আজকে দিনের বেলায় বানালাম তাই একটু সময়ও লাগলো। এখন আমরা এবার লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চ কমপ্লিট করে এখন একটু বসে আছি, একটা পেয়ারা খাচ্ছি বসে বসে। সমস্ত কাজ হয়ে গেছে, এখন একটু রেস্ট নেব। তবে ঘুমাবো না, দুপুরবেলাটা না ঘুমানোরই চেষ্টা করি। তো এখন একটু টিভি দেখবো। এই টিভি দেখতে দেখতে কিছু একটা সিনেমা হোক যা হোক দেখতে দেখতেই মোটামুটি সন্ধে হয়ে আসবে, তারপরে আবার পড়ানো। তো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে একটা লাইক করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে আসি তাহলে, টাটা।